أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. حمدا ومصلعا أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. وقال الله تعالى في موضع آخر: ويل لكل همزة لمزة. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك: من يضمن لي بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه البخاري। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত, যাবতীয় প্রশংসা গণগান স্তুতি সে মহান আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে পেয়ে আমরা, যার সুন্নতকে পেয়ে আমরা আমলে বাস্তবায়ন করতে পেরেছি, সে রসুলের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকবার বলবো আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এর উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি এবং সেই বুখারী গ্রন্থ থেকে একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্যের যেটা মূল বিষয় থাকবে সেটা হবে সোশ্যাল মিডিয়ার উপকার এবং অপকার, তথা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। বর্তমান সময়ে আমাদের জীবনে, মানুষের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রত্যেকের জীবনে সোশ্যাল মিডিয়া চরমভাবে আমাদের জীবনে ঢুকে পড়েছে এবং এই ইন্টারনেটের ব্যাপক অগ্রগতি সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে, কোনায় কোনায়, আনাচে কানাচে এই ইন্টারনেট ঢুকে গেছে, সোশ্যাল মিডিয়া ঢুকে গেছে, যার জন্য প্রতিনিয়ত দিনের পর দিন ঝড়ের গতিতে এর ব্যবহারকারী তৈরি হচ্ছে, যার ফলে মানুষের জীবনে একটা চরম প্রভাব পড়তে লেগেছে। আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলিম, ইসলাম ধর্মের উপর আমাদের জন্মগ্রহণ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় ইসলামের যে কৃষ্টি কালচার রয়েছে,
আচার অনুষ্ঠান রয়েছে, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে পরিবর্তিত বা প্রভাবিত হচ্ছে, যার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার প্রয়োজন আছে। সোশ্যাল মিডিয়ার সংক্ষিপ্ত পরিচয় আমি বলি, এগুলো যদিও বলা প্রয়োজন মনে করছি না, তারপরেও সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যা মানুষকে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত একে অপরের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান, টাকা পয়সা লেনদেন, মতামত আলোচনা ইত্যাদি নিমিষের মধ্যে হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার এটা একটা কাজ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আরো যত রকম সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে, এগুলো কোটি কোটি মানুষের নিকটে সারা পৃথিবী জুড়ে মানুষের দ্বারা দ্বারে পৌঁছে গেছে, সারা বিশ্বব্যাপী। আর এ সমস্ত প্ল্যাটফর্মে একজন মানুষ 24 ঘন্টায় কয়েক ঘন্টা যাবৎ অতিবাহিত করে। আপনি যদি হিসাব মিলে দেখেন, 24 ঘন্টায় আপনার হিসাব মিলাতে পারবেন না। কম করে আপনার হিসাবে 8 থেকে 10 ঘন্টা ইন্টারনেটের ব্যবহার হয়, আপনি আদৌ জানেন না। এটা হচ্ছে অপব্যবহার। এটাকে অস্বীকার করতে পারবে না যে ইসলাম শেখার জন্য সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম। এই সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আরো অন্যান্য প্ল্যাটফর্ম বলেন, যেখান থেকে জ্ঞান, বিনোদন, ইসলাম, কোরআন হাদিস শিক্ষা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, বড় বড় আলেম ওলামাদের বক্তৃতা শুনে একজন সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। যতটা উপকৃত হচ্ছে তার থেকে কয়েক লক্ষ গুণ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে, আমার আপনার ধারণার বাহিরে। বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত মধ্যে নিমজ্জিত হচ্ছে। উপকার হচ্ছে কথা ঠিক, কিন্তু তার থেকে বেশি ক্ষতির দিকে রয়েছে। তাতে সময়ের অপচয় বলেন, গীবত, পরনিন্দা, পরচর্চা, পর্দার হানি বলেন, অহংকার প্রদর্শন বলেন, ইত্যাদি। তবে ইসলাম এ বিষয়ে কিন্তু অনুমোদন আছে। সোশ্যাল মিডিয়া, ইসলাম এমন একটা আমাদের জন্য ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা, যেখানে প্রযুক্তির ব্যবহার ইসলাম পারমিশন দেয়। তবে কতটুকুন ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে ব্যবহার করবেন, সেটা জানা বেশি। ইসলামের সোশ্যাল মিডিয়া ব্যবহার হারাম নয়, বরং হারাম হবে আপনার ব্যবহারের ওপরে, আপনি কিভাবে ব্যবহার করছেন। শালীনতার সাথে, সততার সাথে ইসলামের জন্য আপনি ব্যবহার করতে পারেন। ততক্ষণ পর্যন্ত জায়েজ আপনার জন্য, যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে জানার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, কিছু জানার জন্য, জ্ঞানের জন্য, এলিমের জন্য, অথবা যেগুলো খুবই প্রয়োজন এদেশ বিদেশ তথ্য আদান প্রদানের জন্য, তাতে সমস্যা নেই। কিন্তু এর বাহিরে যদি আপনি ব্যবহার করেন, সেটা হবে অপচয় বিভিন্ন দিক থেকে। এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যদি 10% উপকার হয়, তাহলে 90% আমাদের জীবনের জন্য ক্ষতি করে একটা মাধ্যম সোশ্যাল মিডিয়া। আমার আপনার জীবনে এই সোশ্যাল মিডিয়া যদি 10% উপকার করে থাকে, তাহলে এই সোশ্যাল মিডিয়া আমার আপনার জীবনের 90% ক্ষতি ডেকে এনেছে, আনছে বা আনবে। তার কয়েকটা ক্ষতির দিক আমি বলবো। তার একটা ক্ষতির দিক বা খারাপ দিক হচ্ছে অপচয়, সময়ের অপচয়। সময়ের অপচয় নিয়ে তো পূর্বে বহু আলোচনা হয়েছে, বহু আলোচিত বিষয়, নতুন বিষয় কিছু নয়। এই সোশ্যাল মিডিয়া সময় অপচয় করার একটা বিশাল বড় শক্তিশালী মাধ্যম। আমার আপনার জীবন থেকে প্রত্যেক দিন 24 ঘন্টায় কম করে 6 থেকে 8 ঘন্টা এই সোশ্যাল মিডিয়াতে অতিবাহিত হচ্ছে। এই সময় হিসাব কে দেবে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী গ্রন্থে হাদিসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা অনুগ্রহ, 2টা নিয়ামত, যা অধিকাংশ মানুষ এ ব্যাপারে গাফেল, এ বিষয়ে একবারে ভাবে চিন্তা করে না। এবং বড় 2টা নিয়ামত সেদিকে। তার একটা হচ্ছে অবসর সময়। আর আমাদের জীবন এমন ভাবে অতিবাহিত হচ্ছে, কাজ থেকে একটু অবসর পেলে, ব্যবসা বাণিজ্য থেকে একটু অবসর পেলে, চাকরি বাকরি থেকে একটু অবসর পেলে, একটু জীবনে ফ্রি হলে আমাদের সময়টা অতিবাহিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে।
ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউব আর ইত্যাদি। এই সময়ের অপচয়, এই জন্য মহান আল্লাহ তাআলা সূরাতুল আসর 2 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। মানে এমনটা নয় যে একসময় ক্ষতিগ্রস্ত তারপর আবার সেখান থেকে আপনি বেরিয়ে চলে আসছেন, বরং এত অর্থ হচ্ছে ক্ষতির মধ্যেই নিমজ্জিত, ক্ষতির মধ্যে সময় অতিবাহিত করছে সারা পৃথিবীর মানুষ, একজন নয়। সেই ক্ষতির একটা বড় মাধ্যম কি? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম একটা বড় মাধ্যম। তাহলে 1 নাম্বার ক্ষতির দিক আমার আপনার জীবনে, চরম ক্ষতির দিক, শুধু ক্ষতি নয়, চরম ক্ষতির একটা দিক হচ্ছে সময়ের অপচয়, যার হিসাব কিয়ামতের দিন পাই তো পাই যেতে হবে। ওই দিনের জন্য কোন করে আমাকে রেডি থাকতে হবে, ভুলে যায় না। একটা ক্ষতির দিক গেল সময়ের অপচয়, সংক্ষিপ্ত ছোট ছোট করে বলবো। দ্বিতীয় আমাদের জীবনে ক্ষতির যে দিকটা রয়েছে সেটা হচ্ছে গীবত এবং অপবাদ, দুইটা জিনিস একসাথে, গীবত এবং অপবাদ। আমরা জানি কোনো মানুষের অনুপস্থিতিতে তার ব্যাপারে কোনো কিছু আলোচনা করলে হয়তো বা সেটা গীবত, অথবা সামনাসামনি কাউকে একটু দুটো কথা বলে দিলাম, একটু গালমন্দ করে দিলাম, এটা গীবত। সামনাসামনি কিছু বলা, আর ফেসবুকে, ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়ায় কাউকে কটাক্ষ করে, কাউকে অপমানিত করে, কাউকে ঘৃণার চোখে দেখে কোনো কিছু আপলোড করা, শেয়ার করা, কমেন্টস করা, লাইক করা, সবই এর মধ্যে নিমজ্জিত, গীবতের শামিল, গীবতেরই একটা অংশ। যেখানে মহান আল্লাহ তাআলা গীবত সম্পর্কে ভয়াবহ আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেন দুর্ভোগ ওই ব্যক্তির জন্য, ক্ষতির মধ্যে নিমজ্জিত ওই ব্যক্তির জন্য, অথবা ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের সামনে গীবত করে এবং পিছনে, সামনে নিন্দা করে এবং পিছনে গীবত করে। আল্লাহ বলেন, কাল্লা লা ইউমদাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এই পাপের জন্য তারা হুতামা নামক জায়গায় নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা জিনিসটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলেন আল্লাহর প্রজ্বলিত আগুন, জাহান্নামের প্রজ্বলিত আগুন হচ্ছে হুতামা। এই হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে তাদেরকে যারা গীবতের সাথে সম্পৃক্ত। তাতে সামনাসামনি বলেন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন। এখান থেকে বেঁচে থাকার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র কোরআন সূরা হুজরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুমিনদেরকে বাছাই করে নিছেন এখানে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকবে, অধিক ধারণা করবে না, কেননা অধিক ধারণা বড় গুনাহের কারণ, অধিক ধারণা গুনাহের কারণ। অতএব অধিক ধারণা থেকে বেঁচে থাকবে। এবং ওয়ালা তাজাসসু, কারো গোপন দোষকে তোমরা তালাশ করবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন গীবত বলেন, গোপন দোষ তালাশ করা বলেন, একেবারেই সহজ। ঘরে বসে বসে হাতে মুঠোতে আপনি একজনের তথ্য আপনি মুহূর্তের মধ্যে বের করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সেটা ভাইরাল করে দিতে পারবেন। কে বলেছে আপনাকে গোপন দোষ তালাশ করতে? একজন ঠিক আছে একটু ভুল করেছে, ব্যতিক্রম হয়ে গেছে, তো তার গোপন দোষকে একদম খুঁটিনাটি ভেতর থেকে ঢুকে বের করে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে কে বলেছে আপনার? এটা গোপন দোষ তালাশ করা, চরম ভাবে নিষেধ করছেন আল্লাহ তাআলা। ওয়ালা তাজাসসু, কোন ব্যক্তি যেন কোনো মানুষের গোপন দোষকে তালাশ না করে। আর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং কেউ যেন একে অপরের গীবত না করে। কারোর অনুপস্থিতিতে আপনি দুটো কথা বলে দিলেন, অথবা সামনে রয়েছে তাকে দুটো কথা শুনে দিলেন, সবই গীবতের শামিল। আর সোশ্যাল মিডিয়া কাউকে কোনো কিছু বলে দিলেন, কমেন্টের মাধ্যমে হোক, শেয়ারের মাধ্যমে হোক, লাইকের মাধ্যমে হোক, অথবা আপলোড করার মাধ্যমে হোক, সবই গীবতের শামিল। অতএব সোশ্যাল মিডিয়া আপনাকে উপকৃত করলেও এই ক্ষতি থেকে আপনাকে কেউ বাঁচাতে পারছে না। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে শালীনতার সাথে, ইসলামের জন্য,
দিনের জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। দুইটা দিক গেল। দুইটার মধ্যে আরেকটা বলেছিলাম, অপবাদ অথবা গীবত অথবা অপবাদ। গীবত যদি সত্য হয়, যদি নয়, গীবত হচ্ছে শতভাগ সত্য। গীবত সত্য না হলে সেটা গীবত নয়, মনে রাখবেন। একজন ব্যক্তি চুরি করেছে, আপনি জানেন, এবার ওর কথাটা আপনি অন্য জায়গাতে অন্য কাউকে বলছেন, সত্যিকারে চুরি করেছে সে, তার কথাটা আপনি অন্যের কাছে বলছেন, এটাকে গীবত। আর অপবাদ কোনটা? যদি সে চুরি নাই করে থাকে অথচ আপনি মানুষের কাছে বলে পাচ্ছেন যে মিথ্যা অপবাদ, এটা আরো বড় গুনাহ। কাজেই সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষতির 2 নম্বর যে দিকটা, সেটা হচ্ছে গীবত এবং অপবাদ। এখান থেকে আমাদের দূরে থাকতে হবে। 3য় নম্বর যে বিষয় বা আমাদের জন্য ক্ষতিকর, সেটা হচ্ছে অশ্লীলতা। একজন মানুষ পাপাচারে লিপ্ত হওয়ার জন্য, গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত বিষয়ে ঢোকার জন্য সোশ্যাল মিডিয়া থেকে সহজ আর কোনো মাধ্যম এই বর্তমানে প্রজন্মে নেই। যত সহজে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনাহ কামাতে পারবেন, অত সহজ আর অন্য কোনো পাপ আপনি করতে পারবেন না। অশ্লীলতার সাথে জর্জরিত, অশ্লীলতা করা দূরের কথা, অশ্লীলতার সাথে নিমজ্জিত হওয়া দূরের কথা, অশ্লীলতা দেখা দূরের কথা, অশ্লীলতার আলোচনা করার দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নিষেধ করেছেন যে অশ্লীলতার ধারে কাছে যেতে নিষেধ করা হয়েছে আল্লাহ তাআলা। পবিত্র কোরআন সূরাতুল আনআম 6 নম্বর 56 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর তোমরা অশ্লীলতার ধারে কাছে যাবে না। আল্লাহ নিষেধ করছেন যে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হবে না। আর অশ্লীলতা আমরা পকেটে ভরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যত নোংরামি, যত বেহায়াপনা, যত অশ্লীলতা, যত নিকৃষ্ট কাজ আপনি পৃথিবীর বুকে দেখতে পারেন এই মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনাকে বাড়ি থেকে বের হয়ে দেখতে হবে না। 3 নম্বর দিক হচ্ছে অশ্লীলতার সাথে জড়িত। 4 নম্বর দিক হচ্ছে পুরুষের পর্দাহীনতা। এতদিন খুব বক্তব্য শুনেছি আমরা, জমা খুতবা, জালসা, জুলুস, আরো কত কি। নারীর পর্দা নিয়েই আমাদের সময় কেটে গেছে। পুরুষের জন্য যে পর্দা করতে হবে বা পুরুষের পর্দার কথা পবিত্র কোরআনে এসেছে, পুরুষদেরকে পর্দা করতে হবে, এই বিষয়ে আমাদের কোনো খোঁজ খবর নেই, হিসাবই করি না এই বিষয়ে। পুরুষের আবার পর্দা। ইসলামে যেমন একজন মহিলা একজন পুরুষকে দেখে নিজেকে আবৃত্ত করবে, ঢেকে নেবে, পর্দায় রাখবে, ঠিক তার উল্টোটা একজন পুরুষ অন্য একজন মহিলাকে দেখে তার চক্ষু নিচে করবে, এটা হচ্ছে পুরুষের পর্দা। কে বলেছে শুধু নারীকে পর্দা করতে হবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান আজ পর্দাহীন করছে। পবিত্র কোরআনে অত্র আয়াতকে আল্লাহ তাআলা নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতকে তারা অস্বীকার করার মতো সমতুল্য। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তুমি তোমার মুমিন উম্মতদেরকে বলো, মুমিনদেরকে আল্লাহ আবার বাছাই করে বলছেন, তোমরা মুমিন উম্মতদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিচু করে। ইয়াগুযযুনা মিন আবসারিহিন্না, তারা যেন চক্ষুকে নবরত রাখে, অবনত করে নি, ঝুঁকে নেই, নিচে নামে নেই। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। কি বলা হলো? চক্ষুর হেফাজত, নজর নিচে করা, তার সাথে আরেকটা সম্পৃক্ত করা, সেটা হচ্ছে লজ্জাস্থানে হেফাজত করা। তার অর্থ হলো এই, যদি কোনো ব্যক্তি চক্ষুর হেফাজত না করে, পশ্চিমকালে তার জন্য সম্ভব নয় যে ওই ব্যক্তি লজ্জাস্থানে হেফাজত করতে পারবে। অসম্ভব, কোনোদিন বিশ্বাসই করতে পারি না, অসম্ভব, বিশ্বাসের যোগ্য নয় যে তুমি বলছো আমি চোখে হেফাজত করতে না পারলেও আমার লজ্জাস্থান হেফাজতের পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা হবে এটা। কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত করে দিলে মহান আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন, মুমিন পুরুষদেরকে বলে দাও, মুমিন পুরুষদেরকে বলে দাও, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিচু করে। তারই সাথে আরেকটা বলা হলো যে তারা যেন লজ্জাস্থান হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মিশকাত গ্রন্থের হাদিস 3110 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী
তুমি কোনো দৃষ্টির উপরে দৃষ্টি ফেলবে না, মানে কোনো বেগানা কোনো মহিলা দিকে তুমি দৃষ্টিপাত করবে না। মনে রাখবে, প্রথম নজর তোমার জন্য মাপ, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি চাও সেটা না যায়, হারাম, অবৈধ। এখনকার যুবকেরা বলে, মজা করে, হাদিসের সাথে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বিদ্রোহ করে বলে যে একবার দেখা তো যায়, তাহলে একবারে দেখে নি। নাউজুবিল্লাহ। তোমার ইমানের এই দোষ। একসাথে দুইটা জিনিস মনে রাখবেন যারা কথা বলে। এক, কাবিরা গুনাহের পরিণত। আপনি দেখতেই থাকলেন এটা আস্তে 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 কাবিরা গুনাহের পরিণত, যেখানে কেঁদে কেঁদে ক্ষমা না চাইলে ক্ষমাই করবেন না। দুই, অত্র হাদিসকে সরাসরি অস্বীকার করেন। রাসূলুল্লাহ বলছেন, পলক পড়ে গেছে, চক্ষু নিচু করে নাও, এর জন্য নেকি আছে, সওয়াব আছে। সওয়াব কেন হবে? কারণ এই হাদিসের অনুসরণ করা হলো। কথা বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে তিনটে জিনিস ঢুকেছে একটা জিনিসের ভেতরে। এক, নজর চলার সাথে সাথে যদি আপনি চক্ষু নিচু করে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র আয়াতকে সম্মান করা হলো, অত্র হাদিসকে সম্মান করা হলো, এই হাদিসকে মেনে না হলো, সুন্নতের উপর আমল করা হলো, নেকি হয়ে গেল। আর দুটো জিনিস, সেটা হলো আপনি দেখতেই থাকলেন মহিলা দিকে, ওই নগ্ন মহিলা দিকে, অর্ধ নগ্ন মহিলা দিকে তাকিয়েই রয়েছেন, দেখতেই থাকছেন, কাবিরা গুনাহের পরিণত হলো। আর তিন, এই হাদিসকে অস্বীকার করা হলো, আমি বিশ্বাস করি না হাদিসকে। পুরুষের পরতাহীনতা আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিলেন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 53 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, যদি কোনো পুরুষের কোনো বেগানা কোনো মহিলার কাছ থেকে যদি কোনো কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন পড়ে, তাহলে সে যেন পর্দার অন্তরাল হতে চায়। প্রয়োজন পড়তে পারে, আসবাব, জিনিসপত্র, এটা সেটা প্রয়োজন পড়তে পারে। আল্লাহ কি বললেন? পর্দার অন্তরাল হতে চাইবে। এটা তাদের দুইজনের অন্তরের পবিত্রতা, আল্লাহ বলেছেন কথা। তাহলে 4 নাম্বার দিক হলো পুরুষের পর্দারহীনতা, পুরুষের পর্দার ব্যাঘাত ঘটে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 5, সেটা হচ্ছে গোপন পাপ। পৃথিবীর ব্যতিক্রম একটা পাপ, সেটা হচ্ছে গোপন পাপ। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য বড় ভয় খেয়েছেন, তিনি ভয় পেয়েছেন। তিনি বলছেন, আমার বড় ভয় হয় যে আমার উম্মতের একদল মানুষ তারা গোপন পাপে লিপ্ত হয়ে পড়বে। আমার আপনার জন্য আফসোস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে। তিনি বলছেন, আমার উম্মতের এক দল অচিরেই তারা গোপন পাপে লিপ্ত হয়ে পড়বে। হাদিস ইবনে মাজাহ গ্রন্থের হাদিস 4245 নম্বর হাদিস, 31 নম্বর অধ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন একটা সম্প্রদায় উঠবে, একদল মানুষ উঠবে, তারা শুভ্র পর্বতমালা সমান নেকি নিয়ে উঠবে, বিশাল বড় পাহাড় সমান নেকি নিয়ে তারা উঠবে। তারপর মহামহিম মহান আল্লাহ তাআলা তাদের সমস্ত নেকিকে পাণ্ড করে দেবে, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেবে, ধুলোর মতো উড়ে কোথায় মিশে চলে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের বর্ণনা, তাদের দৃষ্টান্ত আমাদের কাছে পরিষ্কার করে বলে দিন, আমরা যেন অজ্ঞতাবশত, অসতর্কতাবশত আমরা যেন তাদের দলভুক্ত না হয়ে যাই। তাড়াতাড়ি বলুন তাদের ব্যাপারে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদেরই মতো, তারা তোমাদের দলভুক্ত, তারা তোমাদের মতো ইবাদত করে, তোমাদের সাথে সালাত আদায় করে, কিন্তু যখন রাত হয় তখন তারা গোপন পাপে লিপ্ত হয়ে পড়ে। এই যে হাদিসে দেখেন, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হয়ে যাবে। এবার হাদিসটার সাথে বর্তমান সময়টাকে মিলে দেখেন তো। রাত হয়ে গেলে আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে একটু অবস্থাটা দেখবেন তো, দরজা লেগে কি করে? নাউজুবিল্লাহ, এটা বলতে লজ্জা লাগে, কিন্তু বলতে হবে, তোমার ছেলে তোমাকেই বলতে হবে। দামি ফোন কিনতেছে 25,000 30,000 গর্ব করে, আমার ছেলে যা ফোন কিনেছে নিজের ইনকামে 20,000 টাকা দেন। নাউজুবিল্লাহ, এটা ফখর করার বিষয়? তুমি তোমার সন্তানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। 8 বছর 10 বছর ছেলে দামি মোবাইল কিনে পকেটে ভরে ঘুরে বেড়াচ্ছে। ওর বাপ বেঁচে আছে? ওর বাপকে পুরুষ বলবো? আমি বরাবর বলি, ওই বাপকে আমি কাপুরুষ মনে করে, পুরুষই মনে করি না, আমি ও মানুষই নয়।
তার হিস্টোরি একটু চেক করে দেখেছেন? গুগলে, ইউটিউবে তার হিস্টোরি চেক করে দেখেছেন? কখনো মনে হয় যে আমার 10 বছরের ছেলেটা রাত্রে গেট লাগিয়ে মোবাইলে কি করছে? কখনো মনে হয়েছে? তোমার একটু মনে হয় না যে অশ্লীল চর্চা জর্জরিত রয়েছে? নাউজুবিল্লাহ। ছেলে তোমার বাঁচা যাবে তোমাকে। গোপন পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হয়ে পড়বে। আজকে দেখুন 1450 বছর পরে আজকে অবস্থা দেখুন আমাদের। মুসলমান মনে হচ্ছে যে এই সমাজটাকে দেখে তিনি বলেছেন কথাটা। এই সমাজের পরিস্থিতি দেখে দেখে তিনি বলছেন যে সমাজের আমার উম্মতের এক দল তারা গোপন পাপে লিপ্ত হয়ে পড়বে। 6 নম্বর বিষয় হচ্ছে হেফাজত করা। কাজেই আপনি যদি অশ্লীলতা ধারে কাছে না গিয়ে অশ্লীলতাকে যদি এড়িয়ে চলতে পারেন এবং নিজের চক্ষুকে হেফাজত করে নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতে জিম্মাদার নিয়েছেন। আপনার জন্য জান্নাতের জিম্মা নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী গ্রন্থের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান ইয়াজমাল্লি বাইনা দিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার যদি হতে পারে, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার আমাকে দিতে পারে, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, আজমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হলাম। মানে যে কোনো প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। সেই দুইটা জিনিস কি? তার একটা হচ্ছে জিহব্বা, এই জিহব্বাটি থেকে সংবরণের দায়িত্ব নিতে পারে, আর একটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। কাজেই যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আপনি সঠিক কাজে ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া আপনার জন্য হারাম, ছেড়ে চলে যাবে। কতক্ষণ ব্যবহার করতে পারবেন? যতক্ষণ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। সারাদিন স্টেপ করতে আছেন, দিন 24 ঘন্টা, বলেন আর আপনি 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 বেঁচে যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, এর থেকে ক্ষতিগ্রস্ত আর কি হতে পারে? আপনি সময়ের মতো একটা মহামূল্যবান জিনিসকে তুমি ধ্বংস করে দিচ্ছ। আমার তুমি বলছো আমি বেঁচে যাব? অতএব মনে রাখবেন। আরেকটা জিনিস বলে দিই, যেমনটা হলো পুরুষের পর্দা, 7 নম্বর হচ্ছে নারীদের পর্দাহীনতা। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নারী তার পর্দাহীনতা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মহিলা হচ্ছে আবৃত থাকার বস্তু। মহিলা আল মারাতু আওরাতুন, মেয়ে মানেই হচ্ছে সে ঢেকে রাখবে। মহিলা মানে হচ্ছে নিজেকে আবৃত করে রাখবে। মহিলা মানেই হচ্ছে নিজেকে ঢেকে রাখা। যখন পর্দাহীনতা হয়ে বাড়ির বাহিরে বের হয় অথবা সোশ্যাল মিডিয়ায় আসে, বিভিন্ন ধরনের রিলস বানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তখন তার দিকে তাকিয়ে দেখে। কে দেখে? শয়তান। শয়তান শুনে ইবলিস শয়তান। কোরআনুল কারীমের সবথেকে একবারে শেষ সূরা, সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস বলা হয়েছে না, যে শয়তান এক প্রকারের শয়তান, খবিস শয়তান, এবং মানুষের কাছ থেকে পানাহ চাইতে বলা হয়েছে। তো মানুষও হচ্ছে এক প্রকারের শয়তান। আপনি যতক্ষণ ওই রিলস দেখছেন, অশ্লীলতার সাথে জড়িত, আপনি নিজেকে সব থেকে বড় শয়তান মনে করবেন। অতএব এই শয়তানি কাজকর্ম বন্ধ করেন। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা আমরা যাতে সোশ্যাল মিডিয়াকে ইসলামের জন্য কাজে লাগাতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন ইহকাল এবং পরকালের কল্যাণ লাভ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে, তুমি তাদেরকে শিফা দান করো। আযহিবিল বাসা রাব্বান নাসি আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা এমন মানুষ রয়েছে মোটা টাকা ঋণগ্রস্ত, তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.